বসন্তের রঙে রাঙিয়ে দিতে দক্ষিণ দমদম পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা কমল মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব ২০২৪। সাতগাছি স্পোর্টস কমপ্লেক্সের ময়দানে এই বসন্ত উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা, পৌরমাতা সহ বিভিন্ন বিশিষ্ট জনেরা। এলাকার শিশুদের হাতে বসন্ত উৎসবের সামগ্রী তুলে দেন পৌরপিতা কমল মণ্ডল। নাচ, গান, কবিতা, খাওয়া দাওয়া নিয়ে জমে ওঠে দক্ষিণ দমদম পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের এই বছরের বসন্ত উৎসব। ৮ থেকে ৮০ সকলেই উপস্থিত হয়েছিলেন এই বসন্ত উৎসব অনুষ্ঠানে। এই বসন্ত উৎসবের অনুষ্ঠানটিকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ ও উদ্দীপনার ছিল চোখে পড়ার মতো। বসন্ত উৎসব তো আমি প্রত্যেক বছরই করি। এটা নিয়ে ৫ বছর হচ্ছে, কেননা ২০১৯-এ শুরু করেছিলাম, তারপরে ২ বছর গ্যাপ গেছে করোনার জন্য। আবার নতুন করে শুরু করতে পেরেছি। সবাইকে নিয়ে, ওয়ার্ডের সবাইকে নিয়ে আনন্দ করি একসাথে। এটাই আমার সবচেয়ে বড় আনন্দ, যে ওয়ার্ডের সব লোক এক জায়গায় আসে এই দিনটা। দেখুন, আমরা সবসময় চাই যে এলাকার বাসী, যারা এলাকার বাসিন্দা আছে, ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা যারা আছে, আমরা এরকম যেরকম রং খেলি, এরকম আনন্দে থাকি, সবাই যেন সবসময় একসাথে থাকতে পারি, একসাথে কাটাতে পারি। হ্যাঁ, হোলির প্ল্যানিং বলতে সেরকম কিছু নেই। আমরা হোলির আগে এই প্রোগ্রামটা করে ফেলি, বসন্ত উৎসবটা। কেন হোলির দিন আমরা প্রোগ্রাম করতে চাই না, কেন হোলির দিন অনেকেই থাকেন না ওয়ার্ডে, সবাই ঘুরতে যায়, বাইরে যায়, ছুটি পায়, ২-৩ দিনের ছুটি পায়। তার জন্য আমরা আগে 2 দিন আগে আমরা এই অনুষ্ঠানটা সেরে নিই। হোলির সঙ্গে সঙ্গে বাচ্চাদের দেখলাম এবছর আবার নতুন কি দিলে, গিফটের মধ্যে কি দিলে? এই বাচ্চাদের দিলাম, ওটার মধ্যে ছিল পিচকারি, রং, টুপি, মানে দোল খেলার যে সামগ্রিক সেই জিনিসগুলোই বাচ্চাদের হাতে উপহার দিলাম। এটা টোটাল ৭০ জন বাচ্চাকে দিচ্ছি। আমরা ডিনারের ব্যবস্থা করেছি, নাচ গানের ব্যবস্থা করেছি। এবারই পরবর্তী অনুষ্ঠান হচ্ছে, এবার গান হবে। জি বাংলা সব আর্টিস্টরা গান গাইবে, নানান রকম মনোরঞ্জন দেবে সবাইকে। এটা নিয়েই আমরা আনন্দ ফুর্তি করতে চাই। নিশ্চয়ই, এলাকাবাসী খুশি হওয়া মানে আমার খুশি, জনগণ খুশি, আমি খুশি, এটাই আমার